দিদিমণি আসতে। আজ আর না দিদিমণি, আজ এই পর্যন্তই থাক। কর্তাবাবু তোমার চাবি দিতে বারণ করেছেন। আর একটু চালাই। না না দিদিমণি, আমার চাকরি থাকবে না। ঠিক আছে। দাঁড়াও, তুমি আবার আজ গাড়ি চালিয়েছ? মেয়েদের কাজ গাড়ি চালানো না, সংসার চালানো। যার যেটা কাজ সেটাই মন দেওয়া উচিত। তোমার জন্য আমার বাইরে মানুষের কথা শুনতে হয়। তোমাকে শেষবারের মতো বলে দিলাম, তুমি আর কখনোই গাড়ি চালাবে না। জি আচ্ছা। সূচনা, সূচনা, বাবা, দেখ তোর বাবার কি যেন হয়েছে, কেমন করছে। নারায়ণ বাবুকে বলো গাড়ি বের করতে। কর্তাও তো নারায়ণ বাবুকে কাল ছুটি দিয়ে দিয়েছে। এত সময় নেই মা, বাবাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু গাড়ি কে চালাবে? আমি চালাবো। আমি যাবো না ফিরোজা, আমার মেয়ে গাড়ি চালাচ্ছে, সমাজ আমি মুখ দেখাতে পারবো না। শ্যামল বাবু, বাবাকে গাড়িতে তোলেন। সূচনা পারবি তো? মা ভয় পেও না, বিশ্বাস রাখো আমার উপর। তুমি বাবাকে শক্ত করে ধরে বসো, বাবার কিচ্ছু হতে দেবে না। মেয়ে মানুষ আবার গাড়িও চালায়। আরে হোসেন সাহেব, 1950s এ গাড়ি চালাচ্ছিলে, 2025 কি গাড়ি চালাতে পারো? আমি ড্রাইভিং সিটে ফার্স্ট টাইম বসেছিলাম। সেটা কি বোঝা যাচ্ছিল কিনা মেজাবিন? যতটুকু বুঝলাম তুমি গাড়ি চালাতে পারো না। জি ম্যাম। পার্সোনালি গল্পটা খুবই স্ট্রং মনে হয়েছে। গল্পটা Thank you, খুবই, ma'am. আমার মনে হয় আমাকে যদি দেয়া হতো একটা গল্প চুজ করতে, তাহলে আমি এই গল্পটা হয়তো বা বেছে নিতাম। কারণ এখানে একজন নারীর সেই শেখার ইচ্ছা কিংবা কিছু একটা অ্যাচিভ করার যেই চাওয়া পাওয়াটা খুব সুন্দর করে এক্সপ্রেস করার জায়গা ছিল। তুমি চেষ্টা করেছো, আমার ভালো লেগেছে এটা। থ্যাংক ইউ ম্যাম। ওকে রাফি ভাই, আপনার কেমন লাগলো ও ড্রাইভিং? আমার কাছে যেটা মনে হয়েছে রুবাইয়া, সেটা হলো যে তোমার বাবাকে তুমি হাসপাতালে নিয়ে যাচ্ছিলে না? জি স্যার। তোমার মধ্যে কোনো দুঃখ ছিল না? মানে যুদ্ধ জয় করার পর যে আমি খুশি হব, যুদ্ধ জয়ের আগে যদি খুশি হয়ে যাই তাহলে যুদ্ধ তো আর জয় করতে পারবো না। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে, কিছু কিছু জায়গায় একটু বেশি অভিনয় মনে হয়েছে, আর একটু বেশি আশা করেছিলাম আমি, এই জন্য হয়তো একটু কষ্ট পেয়েছি। বাকি সব ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। কারণ তুমি তো ভালো অভিনয়, কারণ তুমি, তোমার সাথে যতবার আমি ক্লাস করেছি বা তুমি যতবার আমার সামনে অভিনয় করেছো, তুমি এর থেকে ভালো অভিনয় করেছিলে, এই জন্য আমি একটু কষ্ট পেলাম, আমি আরো বেশি আশা করেছিলাম। সরি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জয়াপত তো স্বীকার করে নিল যে ড্রাইভিং পারে না, বাট অ্যাক্টিংটা কেমন পারলো? তুমি যদি আরেকটু কম করতে অভিনয়, দেখো একটা সেই সময় একটা মেয়ে গাড়ি চালাচ্ছে, একটা তার মানে কতটা এম্পাওয়ারিং একটা ক্যারেক্টার। হ্যাঁ, একটা গাড়িকে যখন সে কন্ট্রোল করছে, আমাদের অভিনয়ের ক্ষেত্রে আমরা বলি যে এম্পাওয়ারিং ক্যারেক্টারগুলোতে যেমন ও কোনো একটা যন্ত্রকে তুমি নিয়ন্ত্রণ করছো, এবং সেটা একটা মহিলা, হ্যাঁ, ফিমেল ক্যারেক্টার, তার মানে কিন্তু এমনিতে সে অনেক এম্পাওয়ার একটা ক্যারেক্টার। সেখানে জোর করে অভিনয় করবার জন্য তোমার চিন আপ করা বা শরীরটাকে খুব শক্ত করে ফেলার দরকার নেই। আরেকটু কম করলে পারত, তুমি খুব ভালো করেছো, কিন্তু আরেকটু কম হলেও কোনো অসুবিধাই ছিল না। আসলে ম্যাম, আমার ডায়লগগুলা অন স্পটে পড়েছিলাম, তখন আমার ক্যারেক্টারের মুডটা উল্টে গিয়েছিল।
সো এই জন্য আমি অনেকটা নার্ভাস হয়ে গিয়েছিলাম এন্ড আমরা স্ক্রিনে যা দেখছি সেটাই শেষ কথা, নো এক্সকিউজেস। আফজল স্যার ওর ক্যারেক্টার কি এম্পাওয়ারিং ছিল? রুবাইয়া না, জি স্যার। এই যে সেজেগুজে মাঝে মাঝে অনুষ্ঠানে যান, বিভিন্ন অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠান বা বন্ধু বান্ধবের কোনো আয়োজনে যান, যে সব দিন কি এই সাজটা সুন্দর হয়? না স্যার, যেদিন হয় না সেদিন কি মনে হয়? সেদিন অনেক মন খারাপ হয়। আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, সো আমার মেকআপ নিয়ে অনেক। পরের বার যখন যান তখন কি একই রকম হয়? না স্যার, ডিফারেন্ট হয়। আজকে যেটি করলেন বা আজকে যেটি আলোচনা হলো, এটি কিন্তু জীবনের শেষটা নয়, এটা কেবল শুরু। অবশ্যই স্যার। আপনার ভেতরে যদি ওই আস্থা থাকে, বিশ্বাস থাকে যে আমার এই কাজটা করে আজকে ভুল হলো, আগামী দিন এতটা হবে না, তার মানে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের উপর বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন যে ভালো কিছু করবার ক্ষমতা আপনার ভেতরে আছে। অবশ্যই স্যার, থ্যাংক ইউ। মিমি আপা, আপনার কেমন লাগলো? পুরোনো আমলের গাড়ি চালানো দেখেছেন? নায়িকারা গাড়ি চালাতেন বা নায়করা গাড়ি চালাতেন, ব্যাক প্রজেকশন। জি, খুব উপভোগ করতাম আমরা সিনেমা যখন জেনেছি ব্যাপারটা। তখন আগে তো বুঝতাম না, ওটাই বিশ্বাস করতাম। তো আপনার এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল এবং ওই জায়গায় আমি সবটুকুই বিশ্বাস করেছি। মানে আমার মনে হয়নি যে আপনি গাড়ি চালাতে পারেন না। থ্যাংক ইউ ম্যাম। সো অল দ্য বেস্ট টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ টু। আজকে আমি নিজের পারফরমেন্স নিয়ে নিজেও খুব একটা বেশি স্যাটিসফাইড হতে পারিনি। আমার নিজের কাছে মনে হচ্ছিল যে আমি আমার বেস্টটা হয়তো দিতে পারিনি। এন্ড জাজেসরা যেটা বলেছেন যে আজকের পারফরমেন্স থেকে আমার ক্লাসের পারফরমেন্স আরো ভালো ছিল। আসলে ওর এক্সপ্রেশন নিয়ে অনেক ওয়ার্ক করতে হবে। অ্যান্ড এখনো আমার কাছে মনে হচ্ছে ও কি অ্যাক্টিং নিয়ে অনেক বেশি সিরিয়াস কিনা, এই ওয়াইফটা আমি আসলে খুঁজে পাচ্ছি না ওর মধ্যে। রুবাইয়ার ওই পুরো ফিল্মটার মধ্যে আমার মনে হয়েছে যে অনেক বেশি মেকআপ বা পোশাক সচেতনতা তার মধ্যে কাজ করেছে, যেটা একজন অভিনেত্রীর জন্য মাইনাস পয়েন্ট বলে মনে করি, কারণ তাকে চরিত্র হয়ে উঠতে হবে।